ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। এখনও বিক্ষোভ চলছে। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন শাহবাগে? যারা অংশ নিয়েছেন তারা এখন কি কি দাবি তুলে ধরছেন? শরীফ, এই বেলা 12টার সময় যদি আমি আপনাকে জানাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এইখানে জনসংখ্যা বা লোক সমাগম কিন্তু অনেকটাই বেড়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখে, আপনি হয়তো আমার দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন কিন্তু অনেকেই এই যে শাহবাগে যে আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনটিতে এসে যোগ দিয়েছেন এবং তারা বারবারই দাবি তুলছেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এখানে যারা এসেছেন বিক্ষুব্ধ জনতা, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বলছিলেন যে ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা কর্মকাণ্ড বা সরকারের কর্মকাণ্ড, সেটি আসলে কোনোভাবেই সন্তুষ্টজনক নয়। তারা এক প্রকার বলতেই চাইছেন যে এই সরকার ওসমান হাদির বিচার নিশ্চিতে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা, তাদের নিরাপত্তা দিতে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তারা কিন্তু এই কথাগুলো বলছেন। আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন শুধুমাত্র যে ওসমান হাদির মৃত্যুর বা ওসমান হাদির হত্যাকাণ্ডের কারণেই এখানে এই আন্দোলন, বিষয়টি কিন্তু তেমন নয়। তারা বলছেন যে ভারতীয় যে আগ্রাসী মনোভাব, আগ্রাসনবাদ, সেইটার বিরুদ্ধেও তারা আসলে এখানে লড়াই করছেন বা তারা এখানে আন্দোলনে নেমেছেন। তাদের সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন, বা তারা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো টাইম ফ্রেম ঠিক করেননি তারা এখানে কতক্ষণ থাকবেন বা কি থাকবেন। তারা বলছেন যে সরকারের যে ব্যর্থতা, সরকারের যে দীর্ঘদিনের শাহবাগ মোড়ে যে জমায়েত দেখতে পাচ্ছি, এটি আসলে কোনো সংগঠনের ব্যানারে কিনা? যারা বক্তব্য দিচ্ছেন তারা আসলে কোন কোন বিষয় তুলে ধরছেন? দেখুন শরীফ, এখানে যারা এসেছেন তারা আসলে কোনো ব্যানারের নাম কিন্তু বলছেন না। আমরা তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তারা ইনকিলাব মঞ্চের সমর্থক বা ওসমান হাদির সমর্থক এমন পরিচয় কিন্তু তারা দিচ্ছেন এবং পুরো যে জায়গাটিতে আমরা তাদের আন্দোলনের যে জায়গাটি দেখছি, একদম শাহবাগ মোড়ের মধ্যে বসে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা এই সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলছেন যে একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত এবং আগামী নির্বাচনে আপনি জানেন যে ওসমান হাদির উপর যেদিন হামলা করা হয়, ঠিক তার আগের দিনই কিন্তু তফসিল ঘোষণা করা হয় আসন্ন নির্বাচনের। এবং সেই বিষয় নিয়ে যখন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা করে রেখেছে, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যা দেখছেন তারা, সেক্ষেত্রে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু শান্তিপূর্ণ হবে, সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের প্রশ্ন তুলছেন। এবং সার্বিকভাবে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যে মানুষের আগমন, সেটি কিন্তু বাড়ছে এবং তারা বলছেন যে ওসমান হাদির মতো অন্যান্য যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে, নয়তো বা ওসমান হাদির মতো এমন ঘটনাও যে পুনরাবৃত্তি হতে পারে, সেই শঙ্কাও কিন্তু তারা করছেন। ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকেই শাহবাগে অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।